হ্যালো, আজকে না আমার কোনো কেকের অর্ডার ছিল না, তো কোনো ডেকোরেশনের ভিডিও তোমাদের জন্য করতে পারিনি। মনটা একটু খারাপই ছিল যে আজকে আর আমি কোনো ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারবো না। আর তোমাদের অনেক ধন্যবাদ, আমার দুটো ভিডিওতে খুব ভালো ভিউজ এসছে, 3 নম্বর ভিডিওটাতেও ভিউজ আসছে। আর একটু তোমরা দেখো, শেয়ার করো, তাহলে আরও একটু ভিউজটা বাড়বে, আমার চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো করবে। তো যাই হোক, আর যেহেতু কোনো কেকের অর্ডার ছিল না, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মনটা একটু খারাপ ছিল। তবে হঠাৎই কাল সকালের জন্য একটা কেকের অর্ডার আসে, যেটা সকালেই ডেলিভারি করতে হবে। আর আমি বেরিয়েছিলাম বিকালবেলা একটু বাজার, তো সেখান থেকে এসে অর্ডার পাওয়া মাত্র কেকটা আগে বসিয়ে দিলাম। আর এত তাড়াতাড়ি কেকটা বসানোর কারণ হচ্ছে আজ আমাদের কারেন্টের ভীষণ ডিস্টার্ব করছিল, একবার যাচ্ছে একবার আসছে, তো ভীষণ ভয়ে ভয়ে কেকটা বসালাম। অনেকটা সাহস এর আগে আমাকে সঞ্চয় করতে হয়েছিল। কেকটা ওদিকে হতে দিয়ে ভাবলাম সব কিছু পরিষ্কার করে নিই। আসলে কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো, কারণ একটা কেক করার পিছনে অনেকটাই খাটনি থাকে। তো এই বাসনপত্র ধোয়াটা তার মধ্যে সবচেয়ে বড় খাটনি, আর হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এটা যদিও বা সম্পূর্ণ নিজের হাতে, আমি যদি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেকটা বানাবো তবেই আমার এই খাটনিটা হবে। আর যদি ভাবি যেমন তাই করে বানিয়ে কাস্টমারকে দিয়ে দেবো, তাহলে আমার খাটনি হবে না। তো আমি সবসময় চেষ্টা করি কাস্টমারদের ভরসার জায়গাটা নিজের কাছে ধরে রাখার জন্য, কারণ হচ্ছে কাস্টমাররা আমার কাছে কেক নেয় পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ঘরোয়া পরিবেশে তৈরি একটা কেক পাওয়ার জন্য। যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে আমার কারেন্ট চলে গিয়েছিলো, আমার তো ভয়ে অবস্থা খারাপ। যাই হোক, কারেন্ট চলেও এসেছে, আশা করি সব ভালোই হবে।